মেগাস্টার শাকিব খানের সাথে হিমেল আশরাফের কিছু সম্পর্ক, আর হিমেল আশরাফ কেন শাকিব খানের শিডিউল পাচ্ছে না, সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। তো হিমেল আশরাফ একজন ভালো পরিচালক, এটা আমরা সবাই জানি। এর আগে শাকিব খানের সাথে হিমেল আশরাফ দুইটি সিনেমা করেছে। তাছাড়াও শাকিব খানের সাথে শাকিব খান বাদেও হিমেল আশরাফ বাপ্পি চৌধুরীর সাথে একটি সিনেমা করেছে। সেই সিনেমাটি অনেক ভালো ছিল, আমি সেই সিনেমাটি সম্পূর্ণ দেখেছি। অনেক সুন্দর একটা মেকিং ছিল, সুন্দর একটা গল্প ছিল বাপ্পি চৌধুরীর সাথে। আর মিষ্টি জান্নাত ছিল সিনেমাটিতে, খুব ভালো একটি সিনেমা করেছিল। যাই হোক, হিমেল আশরাফ শাকিব খানের সাথে দুইটি সিনেমা করেছে। একটি হচ্ছে প্রিয়তমা, 2023 সালে যে সিনেমাটি মুক্তি পেয়েছিল, আর আরেকটি হচ্ছে রাজকুমার, যেটি 2024 সালে মুক্তি পেয়েছিল। তো এই দুই সিনেমা নিয়ে আহ, শাকিব খানের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। কিন্তু ছিল আপনার প্রিয়তমা। এই প্রিয়তমা সিনেমাটি শাকিব খানকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। এটা সম্ভব হয়েছিল একমাত্র হিমেল আশরাফের কারণে। শাকিব খান দীর্ঘ একটা বিরতির পরে যখন সে আপনার ফিল্মে কামব্যাক করে, তখন কিন্তু আহ, মানে তার আগে অনেকে ভেবেছিল যে শাকিব খানের দিন শেষ, শাকিব খান আর কখনোই কামব্যাক করতে পারবে না। মানে দীর্ঘ আহ, ভাবা যায় দুইটা রোজার ঈদ, দুইটা কোরবানি ঈদে শাকিব খানের সিনেমা ছাড়াই সিনেমা রিলিজ হয়েছিল। মানে সেটা ভেবে অনেকে ভেবেছিল যে এই যে শাকিব খানের সিনেমা শেষ, শাকিব খানও শেষ, শাকিব খান আর সিনেমাও করবে না, আর এভাবে দাঁড়াতেও পারবে না ঘুরে শাকিব খান। যাই হোক, প্রিয়তমাটা সকল রেকর্ড, বিগত দিনের বাংলাদেশের যত সিনেমা ছিল সকল রেকর্ড, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডও ভেঙে দিয়ে 43 কোটি টাকা ইনকাম করেছিল। আর বেদের মেয়ে জ্যোৎস্নার ইনকাম ছিল তখন 20 কোটি টাকা। আর সেই সিনেমার রেশ কাটতে না কাটতেই একের পর এক, একের পর এক গুরুত্বপূর্ণ, এমনকি ভিন্ন ধর্মী লুকে ভিন্ন ধর্মী সিনেমা শাকিব খান দর্শকদের উপহার দিয়েছে। বরবাদের মতো, তুফানের মতো, তাণ্ডবের মতো সিনেমা শাকিব খান করেছে। তো এখন আর এইরকম সিনেমা হবে না। মানে বরবাদের মতো সিনেমা, আমার এক ভাই জুয়েল, সে কমেন্ট করেছে বরবাদের মতো ছবি কি আর পাবো না। আমি তাকে বলতে চাই, বর্তমানে আমাদের মেগাস্টার একটি মাত্র সিনেমাতে সাইন করেছে। আমি তার শুধু একটি কমেন্টের রিপ্লাই দিচ্ছি। বর্তমানে জুয়েল ভাই, আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে শাকিব খান শুধু একটি সিনেমাতেই আপনার সাইনিং সাইন করেছে, মানে চুক্তিবদ্ধ হয়েছে। সেটা হচ্ছে বরবাদেরই পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সিনেমা। সিনেমাটির নামও অলরেডি ঘোষণা করা হয়েছে, মানে বলা হয়েছে, নামটি পরিবর্তন হলেও হতে পারে, মেহেদী হাসান হৃদয় বলেছে। তবে যেহেতু চুক্তিবদ্ধ করেছে, চুক্তিবদ্ধ করার আগে কিছু নাম দেওয়া হয়, একটা সিনেমার যে কোনো একটি নাম দেওয়া হয় সিনেমা রিলেটেড। তো সিনেমাটির নাম দেওয়া হয়েছে নিঃস্ব। আর মেহেদী হাসান হৃদয় কালকে একটি ইন্টারভিউতে বলেছে যে নিঃস্ব সিনেমাটি এমন একটি সিনেমা হতে যাচ্ছে যেটা বরবাদের চাইতেও ভিন্ন ধর্মী, ভিন্ন লুকে শাকিব খানকে দেখা যাবে, ভিন্ন গল্পের একটি সিনেমা হবে। আর মানে বরবাদের চাইতেও ভালো টেকনিশিয়ান দিয়ে বরবাদ সিনেমাটি মেকিং করা হবে। তার মানে বোঝা যাচ্ছে জুয়েল ভাই, বরবাদের চাইতেও ভালো সিনেমা আমরা পেতে যাচ্ছি। যেহেতু মেহেদী হাসান হৃদয়ের সিনেমা আমরা এর আগেও দেখেছি যে অনেক সুন্দর সুন্দর সিনেমা সে নির্মাণ করেন। বরবাদ, রাক্ষস, আমরা সিনেমাগুলো দেখেছি।
তো বলাই যায় এতে যে বরবাদের চাইতেও আমরা হয়তোবা ভালো সিনেমা মেহেদী হাসান হৃদয়ের ভাষ্যমতে ভালো সিনেমা আমরা পেতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এখন আসি আহ, হিমেল আশরাফ আর শাকিব খান প্রসঙ্গে। হিমেল আশরাফ গত পরশুদিন একটি ইন্টারভিউতে বলেছেন যে শাকিব খান এখন গল্প বেছে বেছে সিনেমা তৈরি করছে। ইয়েস, গল্প বেছে বেছে সে সিনেমাতে কাজ করছে। তো এখন তার একটি আফসোস যে শাকিব শাকিব খানের, তিনি বলছে যে শাকিব খানের সিনেমা বা তার শিডিউল পাওয়া খুবই চাপ, মানে খুবই কষ্টের ব্যাপার। তো এই কষ্টের ব্যাপার হলেও সে তার সাথে হিমেল আশরাফের সাথে শাকিব খান বলেছিলেন যে একটি সিনেমা তৈরি করবে সে। কিন্তু দেখুন, আহ, হিমেল আশরাফ কিন্তু শাকিব খানের এখনো শিডিউল পায় নাই। আর হিমেল আশরাফের ভাষ্যমতে যে শাকিব খানের সাথে যে সিনেমা সে তৈরি করবে সেটা রোজা কিংবা কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিবে। কিন্তু দেখেন, আমি বলছি আপনাকে, মানে আপনি বিষয়টা ধরবেন, পয়েন্টগুলো ধরবেন। সেটা হচ্ছে হিমেল আশরাফের যদি সিনেমা সে করে তাহলে অলরেডি রোজার ঈদের জন্য মেহেদী হাসান হৃদয়ের সাথে নিঃস্ব সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান। এরপরই সে হয়তোবা রায়হান রাফির পরিচালনার একটি সিনেমা সে তৈরি করবে। তো রায়হান রাফির যদি সিনেমা সে তৈরি করে তাহলে কিন্তু গেল 27 সালের কোনো ঈদে হিমেল আশরাফের সিনেমা আসছে না। আর হিমেল আশরাফ ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিবে না। আচ্ছা, এখন হয়তোবা টু টাইপের, যেমন তাণ্ডব টু অথবা আপনার তুফান টু, এরকম টাইপের কোন সিনেমা শাকিব খান কোরবানি ঈদে রিলিজ দিবে বা কাজ করবে, পরিচালক রিলিজ দিবে এই রায়ান রাফি। তো আপনি একটি জিনিস ভাবেন যে হিমেল আশরাফেরও কিন্তু এতটা চাওয়া নাই যে, যেহেতু শাকিব ভাই 2027 সালে লকড হয়ে গেছে, সেহেতু যদি ইচ্ছারা কোনো সিনেমা আসে সেই ক্ষেত্রে শাকিব খান হয়তোবা সিনেমার শুটিং অংশগ্রহণ করতে পারে বা চুক্তি হতে পারে। তাছাড়া শাকিব খান আপনার চুক্তিবদ্ধ হবে না। এক হচ্ছে চুক্তিবদ্ধ হবে না, আর দুই হচ্ছে শাকিব খান বর্তমানে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের নিঃস্ব সিনেমা। তো বলা যায় যে হিমেল আশরাফের যে কষ্টটা সেটা সেটা তো বুঝতে পারি, কারণ পরপর দুইটি সিনেমাতে শাকিব খানের সাথে হিমেল আশরাফের সাথে শাকিব খান পরপর দুইটি সিনেমাতে অভিনয় করেছে, যা ব্যবসা সফল সিনেমা হিসেবে হিসেবে হয়েছে, ব্যবসা সফল হয়েছে। তো এবার 2-3 বছর পর ঘুরে এসে, আর শাকিব খানও বলেছিলেন আরো সুন্দর গল্প তুমি মেক করো হিমেল, যেটা দেখে দর্শক আরো বেশি উৎসাহিত হবে, আরো বেশি দর্শক হলে টানবে, এরকম একটি গল্প তুমি তৈরি করো। তো হিমেল আশরাফ তাই করেছে, 2-3 বছর ধরে সে তার চেষ্টা চালিয়ে গেছে। যাই হোক, এখন বলতে চাই, লাইফটি আমি বেশি বড় করতে চাই না। তো হিমেল আশরাফের যে কষ্টটা সেটা হচ্ছে সে শাকিব খানের শিডিউল পাচ্ছে না। আপনি ওয়েট করেন ভাই, শিডিউল পাবেন। শাকিব খান আপনাকে অনেক ভালোবাসে, শাকিব খান আপনাকে সময় দিবে। তো আমার জুয়েল ভাই আবারও কমেন্ট করেছে, নায়িকা হিসেবে কে থাকতে পারে, কি মনে হয় ভাই? আমি আপনাকে একটু শর্টকাটে শেষ করে দিচ্ছি। নায়িকা হিসেবে জুয়েল ভাই, আপনি ওই ইন্টারভিউটা দেখলে বুঝতে পারবেন। মেহেদী হাসান হৃদয় বলেছেন যে বরবাদের কিছু আর্টিস্ট নিয়ে নিঃস্ব সিনেমাটি করা হবে। বরবাদের কিছু আর্টিস্ট নিয়ে নিঃস্ব সিনেমাটি তৈরি করা হবে। তো বলা যায় এখানে নায়িকা হিসেবে ইদিকা পল থাকলেও থাকতে পারে, আবার নাও থাকলে থাকতে পারে, কিন্তু বরবাদের কিছু আর্টিস্ট থাকবে এখানে। এইটা মাস্ট বি কনফার্ম, এটা আপনি লক করে নেন যে বরবাদের কিছু আর্টিস্ট থাকবে। নায়িকা কে হিসেবে থাকবে এখনো সেটা চূড়ান্ত হয়নি, হয়তোবা নিঃস্ব, যেহেতু শাকিব খান যেহেতু নিঃস্ব হয়ে যাবে সেই সিনেমাতে, প্রেম ভালোবাসা টাইপের একটি সিনেমা হবে, এটা বোঝাই যাচ্ছে। আর ফাইটিং হবে, অন্য রকমের একটি সিনেমা হবে। তো সেই সিনেমাটি
অনেক সুন্দর, অনেক ভালো হবে। আর নায়িকা হিসেবে ইদিকা পল থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তবে আমরা চাই ইদিকা পল না থাকুক, ভালো একজন নায়িকা নিয়ে নিঃস্ব সিনেমাটি তৈরি করা হোক। ধন্যবাদ আপনাকে। তো সবাই ভালো থাকবেন। আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তারা এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের প্রত্যেকটা ভালোবাসা আমার কাছে সবচাইতে মূল্যবান। কারণ আমি আপনাদের, মানে আমি এই লাইফে, আমাকে নিয়ে মাত্র 30 সেকেন্ড কথা বলছি। আমি আমার এই লাইফে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, সত্যি সেটা কিন্তু অতুলনীয়। কারণ আমি এখান থেকে আর্থিকভাবে সফল হয়েছি আপনাদের ভালোবাসার জন্য। আমি অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড পেয়েছি, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আমার একটি স্বপ্ন ছিল, যা আমি আপনাদের মাধ্যমে পেয়েছি। তো এগুলোই একটা মানুষের আর কি চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।